हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে আপনাদের জন্য টোটকার দুনিয়া থেকে আপনাকে নিজেকে ভাগ্যবান বানাবার একটি অদ্ভুত টোটকা নিয়ে এসেছি। এতদিন বস্তু জিনিস দিয়ে আদার্স কাজ করে আমরা নিজের ভাগ্যকে নির্মাণ করতে চেষ্টা করেছিলাম, কিন্তু ঘরের গার্জিয়ান যদি ভাগ্যবান না হয় তাহলে বলা হয় দুর্ভাগ্যের ছায়া পরিবারে পড়ে। কর্মঠ না হয়, স্বাস্থ্যবান না হয়, উৎসাহিত না হয়, তাহলে বলা হয় ঘর দরিদ্রতাতে পূর্ণ থাকে। মনে রাখবেন, দু চারটা এমনি এটা টোটকার বাইরে, তাও আপনাদেরকে একটা কথা বলে দিই। বড় হবার কিছু মূল গুড় জিনিস আছে। প্রথম হচ্ছে, যে কারবারই আপনি করছেন, যে বিজনেসই আপনি করছেন, সেটা তো আপনার মূল বিজনেস, তার সঙ্গে সঙ্গে কিছু পকেট বিজনেস শুরু করে দেবেন। আরো কিছু কাজ তার সাথে রিলেটেডও হতে পারে, একদম আদর্শ হতে পারে। না হলে কখনো ঘরের আর্থিক স্থিতি বদলাবে না। এটার জন্য আপনার ভাগ্যবান হওয়া, আপনার মধ্যে কর্মক্ষমতা বেড়ে যাওয়া, আপনার মধ্যে উজ্জ্বলতা আসা, আপনার স্ক্রিনে যে আপনার যে চামড়া যে ওটাতে জলস আসা, আপনার হৃদয়ের মধ্যে উৎসাহ আসা, এগুলো জরুরি। উম্র ইস ইনসান কো দবা নেই সকতা। বয়স কখনো কোনো মানুষকে দাবিয়ে রাখতে পারে না। আপনি যদি মনে করেন যে আপনার বয়স হয়েছে, তাহলে এটা মিথ্যা। দর্শকগণ, উদাহরণের জন্য বলি, আমার হোটেলে এখন যে ম্যানেজারটি এই মুহূর্তে কাজ করছে, তার বয়স 70 পার হয়ে গেছে, সে কিন্তু ম্যানেজারের চাকরি করছে। আজকে টুডে অজন্তা হোটেল বারাসাত এসে দেখতেও পারেন, নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এবং আমারও বয়স 70কে আপ করে গেছে। তো বয়স কখনো ভাগ্যের মাঝখানে আসে না। ভাগ্য একটা উৎসাহ, ভাগ্য আপনার সুস্থ থাকা, ভাগ্য আপনার একটা মেন্টালিটি, ভাগ্য আপনার কর্মক্ষমতা, ভাগ্য আপনার মনের মধ্যে বড় হবার আশা। গতানুগতিক জীবন, ধরো লক্ষণ ধরো, খাও লক্ষণ খাও, এক রকমের ঘিসাপিটা জীবন যাপন করা দরিদ্রতার লক্ষণ। ঘিসাপিটা, সকালে উঠলাম, সেই স্নান করলাম, সেই করলাম, ওই কাজটা করলাম, ওই কাজেরই রিলেটেডে কাজ করলাম। নতুন কোনো মৌলিক চিন্তাধারা আপনার মধ্যে নেই। মনে রাখবেন, আমার এই টোটকা একটা বৈদিক কাউন্সিলিং, আপনার সুপ্ত অবস্থা থেকে আপনাকে জাগৃতিতে আনা, আপনাকে কর্মক্ষমতা বাড়ানো। আজকে যে টোটকাটি আমি আপনাকে বলতে যাচ্ছি, আপনার ভাগ্যরেখা, জ্যোতিষে ভাগ্যরেখা বলে একটা আছে, ঊর্ধ্বরেখা, যেটা আপনার এখান থেকে শুরু হয়ে সোজা যায়। এই রেখাটাকে জন্ম দেওয়ার জন্য, নিজেকে ভাগ্যবান বানাবার জন্য একটা অদ্ভুত টোটকা, অদ্ভুত। এটা শরীরের ঊর্জাকে, আপনার দিব্য শক্তি, ষটচক্র ভেদ, অগ্নিকুণ্ড থেকে নিয়ে সহস্র পদ্ম পর্যন্ত তাকে জাগ্রত করে। মনে রাখবেন, অগ্নিকুণ্ড থেকে সহস্র পদ্ম, যেটা মস্তিষ্কে যায়, এটাকে বলা হয় ষটচক্র ভেদ। এটা করার জন্য একটি টোটকা, যাদের এটা যত জাগ্রত, তাদের ভাগ্যরেখা তত প্রবল, মাটি ধরলে সোনা হয়ে যায়। মনে রাখবেন, ভাগ্য কোন দিক থেকে আসবে? বলা হয় নারীর চরিত্র আর পুরুষের ভাগ্য কখনো নির্ধারিত নেই, ভয়ঙ্কর পরিবর্তনশীল। নারীর চরিত্র আর পুরুষের ভাগ্য
এটা একটি নারী ভাগ্যবান পুরুষকেই ভালোবাসে, এটা কটু সত্য, কটু সত্য। আজকের এই টোটকা আপনারা পালন করবেন, আপনি নিজে ভাগ্যরেখাকে উদয় করবেন, আপনার হাতের ভাগ্যরেখা নির্মাণ হতে লাগবে। দর্শকগণ, খুব মামুলি টোটকা হতে পারে, আপনারা জানেন, হতে পারে আপনারা জানেন সন্ধ্যাকালীন যখন সূর্য অস্তের দিকে যায়, সাধারণত লোকে চা খায়, আপনি চা খাবেন না সে সময় কিছুদিন। যখন সূর্য অস্ত হয়, সন্ধ্যার ঝুটপুট চলে, হালকা অন্ধকার আসছে যাচ্ছে, গোল্ডেন লাইট, সূর্যের গোল্ডেন লাইট, শেষ লাইটটাকে বলা হয় গোল্ডেন লাইট, স্বর্ণিম আলো, এই আলোটি যখন শেষ হতে লাগে, তখন আপনি একটা কাঁচের গ্লাসে গুনগুনা গরম জল নেবেন। শুনে নিন, ভাগ্যরেখা বদলাবার অচুক একটি টোটকা। একটি কাঁচের গ্লাসে গুনগুনা গরম জল নেবেন, আর তার মধ্যে 2 চুটকি এইভাবে ধরে 2 চুটকি হলুদের গুঁড়ো, পিওর হলুদের গুঁড়ো ওখানে ফেলে দেবেন। এটাকে চার মতন চুস্কি দিয়ে খান, আর মনে মনে ভাবুন, ডুবতে হওয়া সূর্যকে দেখুন, যে সূর্যটা ডুবে যাচ্ছে তাকে দেখুন, অর্থাৎ আপনার দুর্ভাগ্য ডুবে যাচ্ছে আর সৌভাগ্য সকালে উদয় হবে। দেখুন, এই পুরো কাঁচের জলটা খেয়ে নেবেন, আর মনে মনে ভাববেন, বয়ম রক্ষাম, আমি করতে পারি, আমি নিজের ভাগ্য বদলাতে পারি। দেখবেন সকালে একটা শুভ সংবাদ আপনার জন্য অপেক্ষা করছে। এটা একটা চমৎকার টোটকা, এটা একটা तांत्रिक টোটকা। सूर्य अस्तेर समय डूबते हुए सूर्य को देखकर, डूबते हुए सूर्य को देखकर हल्दी का पानी पीना, गरम कुनकुना, भाग्य रेखाओं को जगाना। अदृश्य शक्तिरा আপনার কাছে এসে আপনার ভাগ্যকে জাগ্রত করতে শুরু হবে। এমনি বলা হয় পৃথিবীর সবথেকে বড় অ্যান্টিবায়োটিক এই হলুদ, শরীরকে নিরোগ করে। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরেকটা টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ওম হনুমন্তে নমঃ।